রোজা আসছেন আসেনি সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের রোজা ছাড়বেন। আমাদের দেশের অনেক লোক আছে রোজা এলেই পেটে ব্যথা হয়, হয় না? হয় না? খালি বলবে এইখানে লাগছে বে কদিন থেকে, এইখানে লাগছে। আমার গ্রামের একটা ছেলে এসে বলছে আমাকে না ইয়াসিন ভাই ডাক্তারে বলেছে তোমার মনে হয় পেটে পাথর হয়েছে, রোজা রাখতে পাবে না। আমরা ভালো জিনিস, অসুবিধা নাই, কিন্তু লাইন আছে। বলে কি লাইন? ফিদিয়াতুন তুআমু মিসকিন, তুমি তার বদলে ফিদিয়া দিয়ে দেবে মিসকিনকে। আমার মাদ্রাসায় কটা গরিবের বাচ্চা আছে, তো খাবার পয়সা দিয়ে দিবি, রোজা রাখার পয়সা আল্লাহ বলেছে। বলে তাই নাকি? এমন কত করে লাগবে? আমরা তুই কত টাকার খাস সারাদিনে? বলে মোটামুটি 150 টাকা হবে। আমরা তাহলে 150 করে হিসেব করে দিয়ে দিবি। কত হচ্ছে? 30 আর 15, 4,500। আমরা 4,500 টাকা দিয়ে দিবি। বলে ঠিক আছে দেখছি। ঘর চলে গেছে। প্রথম দিনই সেহরি খেয়ে ফজর পড়তে চলে এসছে। আমরা তুই যে বললি রোজা রাখবো না, বলে না যা হবে হবে রেখে দিই। তার মানে ওই যে টাকার কথা বলেছি মাল ফেরে পড়ে গেছে। কি বুঝলেন? এর নাম হচ্ছে ফেরে পড়ে রোজা রাখা। আমাদের দেশের লোক ওটাই চাই, মৌলবীকে বলবো, মৌলী সাহেব বলে দিবে যে আচ্ছা ঠিক আছে তোমার যখন শরীর খারাপ রোজা না রাখলেও চলবে, অসুবিধা না, বাস মাল পেয়ে গেল। আপনাকে রামপুর হাটে রেখেই যাবো। রমজান মাসে মুসলমান, আমাদের দেশে মুসলিম হোটেলগুলো খোলা থাকে, ঠিক কিনা? খোলা থাকে, জিজ্ঞেস করুন মৌলানারা, ইনারা সাক্ষী দিবে। মুসলিম হোটেল না, যেনারা ইউপিতে, আমি দিল্লিতে দেখেছি, মুম্বাইয়ে দেখেছি, উত্তরপ্রদেশে দেখেছি, সব জায়গায় যারা বাইরে পড়াশোনা করেছে সেই মৌলবীরা জানে একটাও রোজার মাসে মুসলিম হোটেল খোলা থাকবে না। ইফতারিতে শুরু হয়, সেহরিতে বন্ধ হয়ে যায়। আর আমাদের দেশে পর্দা টাঙ্গিয়ে হারামখোররা খাচ্ছে। আবার অনেক রোজদার আছে ঘরেতে রোজা রেখেছে বাপের ভয়ে, আর বাজারে গিয়ে হোটেলে জুত করে খেয়ে মুখ পুছে চলে এলো। আবার হজরত একদম টুপি লাগিয়ে ইফতারির সময় বসে পড়লো। আল্লাহুম্মা বারাকাতুল্লাহ। ফেরেশতারা বলছে কি নাটকের মাল, একে আলাদা কাটিং এর মাল দিবে। কি বুঝলেন? দোকানে খেয়ে ঘরে বাপের সঙ্গে ইফতারিতে বসে দোয়া করছে, আর এত চোখের পানি। কি বুঝলেন? আমি চোখের পানি দিকে বললাম ও মাল ডুপ্লিকেট। কি বুঝলেন? ডুপ্লিকেট। অতিভক্তি চোরের লক্ষ্য। কি বুঝলেন? বড় কষ্ট লাগে না? সবাই আল্লাহর ভয় শুনেলেন। কেউ যদি নিজে থেকে বাহানা করে কোনো অসুবিধা না হয়, আর সে যদি বাহানা করে কেউ একটা রোজা ছাড়ে, সারা জিন্দগি যদি রোজা রাখে একটা রোজার মাসুল দিতে পারবেন না। রোজা ফরজ। আমাদের দেশের লোক শবে বরাতের রোজা নিয়ে মারামারি করে, করে না? করে না? শবে বরাত 3 দিন আগে থেকে লাঠি পুতার হাতে পয়সা দিবে, যাবে বোম ফাটাবে। গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে, দাম দ্রুমার ফাটাম ফুটুম। কি বুঝলেন? গোটা রামপুর হাট এলাকায় বোম ফাটে না? ফাটে। কি বুঝলেন? আমি বললি, আমরা বললি খারাপ মৌলবি, ইয়ে ওয়াহাবি, ইয়ে জাহান্নামী। আবে এগুলো বলছিস কোথা থেকে পেলি? আমাদের দেশের হিন্দু ভাইরা দেওয়ালিতে তাদের একটা পরব আছে, বোম ফাটায়। ফাটাই না? ফাটাই না? সেটা তাদের পরব, তারা ফাটাক, অসুবিধা নাই। শবে বরাতে তুই কোথা থেকে বোম ফাটানো পেলি? বলে বোম ফাটাগা তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। তার কি হচ্ছে তার ঠিক নাই, সে কোথা ঘুমবে। শুধু তাই নয়, অনেকজন আগেকার মেয়েরা বলতো বাবা ঘরের চারিদিকে মোমবাতি দে। দেখবেন কলতলায় মোমবাতি, দিয়ালে মোমবাতি, দরজায় মোমবাতি। দাদি এগুলো কি গো? বলে ওলো লাউটো পুনা, তুই জানি না তোর দাদু এলে হঞ্জট খেয়ে পড়ে যাবে। আমি বললাম তার থেকে ভালো গোটা গায়ে লাইটিং করে দিয়া কবরস্থান থেকে এলে হঞ্জট খাবে না। এটা হচ্ছে কাদের হাদিস জানেন? মেয়েদের হাদিস। আগে দেখবেন ছোট ছোট ছেলেদিকে বার করে দিত, তারা টুকরি নিয়ে অনেকগুলো ছেড়ে বেরোতো, যে দিবে ছিড়া পেটে তার হবে কানা বেটি। এরকম করে বলে বলে পিঠে আদায় করতো, হালুয়া আর রুটি, লে হালুয়া লে রুটি। কি বুঝলেন? আমি একটা জলসাই বলেছি, আমাকে একটা মৌলবি ফোন করেছে। আমি বলেছি বাবা শবে বরাতের রোজা যদি কেউ না রাখে গুনাহ আছে? এ কথা বলেন না কেন? গুনাহ নাই। আমি এটা বলেছি। আমি বলেছি শবে বরাতের নামাজ, মেয়েরা আমাদেরকে ফোন করে হুজুর কি নিয়ত করব? আমি বললাম তুই বল আমি জান্নাতে আছি, আল্লাহ দিয়ে চালালাম, এই নিয়ত কর। নিয়ত কি করবি? আবার শবে বরাতে আবার কোন মসজিদে এলান হয় আজকে রাত্রিতে আপনারা সেহরি খাবেন, কালকে একটা রোজা হবে, আজকে নামাজ পড়বেন, 100% সে মৌলবি কালানি খাবেন। উলামারা আলেমরা বসে আছে, নফল ইবাদতে তাকিদ করা যাবে না। জিজ্ঞেস করুন, হাদিসে আছে নফল ইবাদতের জন্য কেউ কি তাকিদ করা যাবে না। যেমন মায়েদিকে বলি
অনেক মায়েরা নফল রোজা রাখে না, রাখে না? রাখে। তাদেরকে বলি, তুমি যদি নফল রোজা রাখতে চাও স্বামীর কাছে অর্ডার নিতে হবে। হবে না? হবে না? হবে। আমাদের দেশে যদি রোজা রাখতে গেলে, নামাজ পড়তে গেলে পীরের অর্ডার নিতে হয়, তাহলে তো অবশ্যই স্বামী আগে না পীর আগে? না না, পীর আগে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে। স্বামীর কাছে অর্ডার নিতে হবে। স্বামী যদি বলে কালকে রাখবে, তুমি কালকে রাখবে না। স্বামীর অসুবিধা আছে, কালকে রাখবে, অসুবিধা কি আছে? আমার ভাই এটাই বুঝেন। আমি শবে বরাতের দিন আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, আমাকে নাস্তা দিয়েছে। আমাকে জিজ্ঞেস করলাম, না আমি রোজা রাখি না, দিয়ে এসুন, যা আছে নিয়ে এসুন। তো আমার লেগে ফল মাকড় কেটেছে। পাড়ার দুটো বুড়ি মেয়ে চলে এসে বলছে, হ্যালো ইয়াসিন সাহেব রোজা রাখেন। বলে আল্লাহ কি ভুল হলো, এরা গোটা দেশের লোককে বলে বেড়াবে। আমাকে বললে বাবা, আমি বললাম যে না আমি রোজা রাখিনি। তোমরা রেখেছো? হ্যাঁ বাবা, জীবনে শবে বরাতের রোজা ছাড়ি না। আমরা রমজান মাসে বলছে বাবা 15টার বেশি পারি না। আমরা তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাব কেন? আমি রমজানের একটাও ছাড়ি না। আমাদের দেশের তো সিস্টেম এটাই খারাপ। আপনাকে দেখিয়ে দেবো, অনেকজন ফরজ নামাজ পড়ে না, কিন্তু শুনেছে এই নিহাই লোক মারা গেছে, এলান হলো জোহরের নামাজের পরে মাটি হবে, অমুক জন মারা গেছে। এলান হয় না? হয় না? এলান হয়ে যায়, চলে এলো, আসার পরে এলান হয়ে গেছে। এরপরে সব মুসল্লিরা মসজিদে দাঁড়িয়েছে, নামাজ হচ্ছে জোহরের পরে। আর আমাদের দেশের কিছু হজরত আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, জানাজা পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? এদিকে ফেরেশতারা ঝাঁটা জুতো করে মারবে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, পাপ আছে? গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ জেনে শুনে ছাড়ে, গুনাহ আছে না নাই? কেউ যদি জেনে শুনে ফরজ নামাজ ছাড়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, যার নামাজ নেই তার ইসলাম নেই। আপনি জীবনে নামাজ আনতে পারলেন আর ওইটা নিয়ে কি করবেন? ওটা নিয়ে কি করবেন? ওই জন্য বলে যায় খুব সাবধান। যেমন আমাদের দেশের লোক কি বললেন, গোটা রামপুর হাট বাজার ঘুরে বেড়াচ্ছে, হেঁটে চারিদিকে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, আর মসজিদে এসে ও চেয়ারটা কই দে তো, চেয়ারে বসে হযরত নামাজের নিয়ত ভাঙছে। আমি বলে যাচ্ছি চেয়ারে নামাজ হবে না। চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। আপনারা নিচেই আছেন, আমরা মেয়েরা চেয়ারে বসে আছি, আছি না নাই? তার মানে আমি বলে দিচ্ছি, আল্লাহ না করুক আমাদের মন যদি চায় আমি ইয়াসিন, আমি চেয়ারে বসেছি, এই যে স্ট্যাটাসটা, অহংকারটা চেয়ারে আছে, ওই জন্য চেয়ারে নামাজ হবে না। আপনি বসে নামাজ পড়ুন, যদি না হয় বাড়িতে আপনি দেয়ালে ঠ্যাস দিয়ে নামাজ পড়ুন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে পাবেন না। চেয়ার হচ্ছে স্ট্যাটাসের জিনিস। শুধু তাই নয়, আমাদের দেশে কতগুলো অন্যায় চলে। জুম্মার দিনে দেখবেন অনেক মসজিদে এলান হয়, আজকে পবিত্র জুম্মার দিন, আপনারা সকলে গোসল করিয়া মসজিদে চলিয়া আইসু। এই হাঁকাটা চলবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই সমস্ত হাঁকাগুলো আমাদের দেশে হয়। শুধু তাই নয়, আরো চলুন, আমাদের দেশে দেখবেন অনেক গ্রামে নিয়ম আছে, একজনের গরু হারিয়ে গেছে, মাইক আসসালামু আলাইকুম, অমুক লালটু ভাইয়ের লাল ছাগল হারিয়ে গেছে, কারো বাড়িতে থাকলে মসজিদ তালায় দিয়ে যাবে। হ্যাঁ, ছাগলটাও মসজিদে বলবি? মসজিদের মাইক হচ্ছে আজান এবং ইবাদতের। গ্রামে আধার কার্ড হবে, রেশন কার্ড হবে। সমস্ত ভাইকে জানানো যাচ্ছে আগামীকাল স্কুলে আধার কার্ড রেশন কার্ড হবে। আমি বলছি হাঁকা যাবে না। মসজিদের মাইক হচ্ছে শুধুমাত্র ইবাদতের জন্য আর আজানের জন্য। কার ছাগল হারিয়েছে, কার মুরগি হারিয়েছে, কে ধরা পড়েছে, সব মাইকে হাঁকবি? কে বললো? শুনেন, শুধুমাত্র কেউ যদি মারা যায়, মারাটা বিপদ না বিপদ নয়? বিপদ। যদি গ্রামে কারো বাড়িতে আগুন লাগে, মানুষগুলোকে হেল্পের জন্য ডাকা যেতে পারে, আগুন লাগা, অমুকের বাড়িতে আগুন লেগেছে, গ্রামবাসী যেখানে আছেন ওখানে হাজির হন। অমুক ভাই মারা গেছে, আপনাদের যাদের আত্মীয় আপনারা ওখানে চলুন। এই এলানটা দুটো এলান করতে পারেন, বিপদের এলান। একটা ছেলে পানিতে ডুবে গেছে, ভাই অমুকের ছেলে পানিতে ডুবে গেছে, আপনারা তাড়াতাড়ি পুকুরের পাড়ে চলুন, অমুক পুকুরের পাড়ে ডুবে গেছে, অমুক পুকুরে ডুবেছে, সেখানে চলুন, ছুটে এলানটা করতে পারেন। বিপদের এলান করতে পারেন। বাকি সুবিধার অর্থে কোনো এলান করতে পাবেন না যেগুলোর সঙ্গে আপনার বিপদের এবং ইসলামের কোনো টাচ নেই। ইসলামের টাচ নেই। যদি বলেন কি করব, আপনি টোটো ভাড়া করে গ্রামে এলান করুন না। একটা টোটো ভাড়া করে মাইক করে নেন, আগামীকাল স্কুলেতে আধার কার্ড হবে, গ্রামবাসীকে সারা দিন হাঁক, অসুবিধা নাই, কিন্তু মসজিদের মাইক নয়। এইগুলো আমাদের দেশে কেন হয়?
এরা ইমাম দিকে মানে না, ইমামকে তো দুটো কাজের লেগে রেখেছে, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিবে, মরেছে জানাজার নামাজ পড়বে, বলে বাকি সব আমরা বুঝে নেব। হাদিসুন নিসা, মেয়েদের হাদিস চলে, আমাদের চলে। আপনাকে গোটা রামপুর হাটে আপনার গ্রাম বাদ দিয়ে দেখিয়ে দেবো, অনেক গ্রামে এখনো পর্যন্ত লোক মরে গেলে 40 দিনে 4 দিনে সাতার ফায়দা ঘাটে উঠা নফুল সব আছে না নাই? আমি কালকে গিয়েছিলাম বর্তমান টাউনের পাশে করজনা মিরেপাড়া, আমাদের আত্মীয় আছে এলাকা, তবে ওই এলাকায় অনেকগুলো কথা আলোচনা করেছি কালকে। কি ওখানে আছে, ওই এলাকায় আছে 40-এ সাতার ফায়দা। এখন আবার নতুন নিয়ম হয়েছে, 40 দিনে মিলাদ দিচ্ছে আত্মীয়রা, নতুন জামা কাপড় নিয়ে আসছে। কোথা থেকে এই সিস্টেম পেলি? এগুলো অইসলামিক কালচার। আমাদের কাছে এলো কি করে? খালি উলামাদের সংস্পর্শে না আসার কারণে। 4 দিনে লোক মরে গেছে, ভাই মরে গেছে, না হলে বুনাই মরে গেছে, 4 দিনে মিলাদ করে খানা করছে। সকালবেলা থেকে ভাই মরে গেছিল, কি করে মরল, আর লুচি বেলছে আর খাচ্ছে, খা কবরে যাবই। যেমন আমি আমার আব্বাজিকে বলেছি যে আপনি 55 বৎসর বায়ান করছেন পশ্চিম বাংলার মাটিতে, এই মানুষগুলো জানবে কত পুরনো। আমার আব্বাজি গোলাম আহমদ মোর্তজা সাহেব মরহুম, আমার বাবাজি আল্লাহ জান্নাতি করুক, ওনাদের সাথী বক্তা, বৃদ্ধদের মধ্যে এখন উনিই বেঁচে আছেন। আমার আব্বাজি, আমি বলছিলাম আপনি 55 বৎসর জলসা করলেন, এখনো মেয়েদের মরা ঘর বন্ধ করতে পারলেন না। এ মরা ঘরে ভিড় কাদের হয়, ছেলেদের না মেয়েদের বেশি? মেয়েদের বেশি ভিড় হয়। কি বুঝলেন? কোথায় কে মরেছে জানে না, রামপুর হাটে। কি বুঝলেন? মার গ্রামে লোক মরে গেছে, আপনার শাড়ি পরে ট্রাক্টরে বসে পড়ল। বেটা বলছে কোথায় যাচ্ছিস গো তুই? বলে তুই জানি না, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিবে। অত আত্মীয় আমরা জানি না। কেউ মরে গেলে আমরা যখন যাই, আমরা আমাদের মাকে বাপকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়? ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন আত্মীয়ই জানে না এটা আমার কে হয়, ছেলেরা। আমরা চাই কি বুঝলি, কিন্তু মেয়েরা ঠিক বার করে নিবে, তোর ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, যখন ঢুকছে নিহাতে তখন নাক পুষতে পুষতে কি করে মরে গেল গো। ঘরে ঢুকে কাঁদছে, ও খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে দেখে কানলয়, আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও তো গোশ আলু খেতে এসছে, এমনি আসেনি। বুঝলেন? আবার দেখবেন কোন মেয়ের যদি বেশি শরবত খাবার মন হয়, খালি কেঁদে ওলি যায়, ও ভাই গো। আর অন্য মেয়েরা বলে দেলো ওকে শরবত, দেলো, মরে যাবে শরবত খাবার বেশি মন গেলে। আমার ভাই, আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝবেন। মেয়েদের নাটক। আমার দাদি মারা গেছে, আমি তখন তালবিলিম, আর এই মলনারা জানে, আমরা জানি, তালবিলিমরা এক কাট ওপরে থাকে, এদের কাছে শয়তানও আসে না, জানেন? এই 4টা তালবিলিম ধরলেন অনন্তপুর মাদ্রাসারি, ও মাঠে ঘুরতে গেছে, শয়তান এখন গাধা সেজে এসে বলছে, এই তোদিকে আল্লাহর আরশ থেকে ঘুড়ি নিয়ে আসছি, চা। 3 জনের জায়গা হয়েছে, 2 জনের জায়গা হয় না। বলে তোরা দাঁড়া, আমি এদিকে ঘুড়ি নিয়ে আসি। যাবো না, আমরা 5 বন্ধু একসাথে যাবো। চাপবি কি করে রে? বলে অসুবিধা না, একটা বাঁশ ভরে দেবো, দিয়ে চাপ বড়াতে গেলে ওরে বাবারে সালাই আমার থেকেও ডেঞ্জার। শয়তান এমনি পালিয়ে গেল। তালবিলিমদের অবস্থা ঠিক, আমি ঠিক ওই রকম ক্যাটাগরির মাল ছিলাম। কি বুঝলেন? আমার জীবনীটা আমার আব্বাকে জিজ্ঞেস করলে পাবেন। যতদিন আমি পড়েছি আমার আব্বার মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, কোনোদিন নারকেল দেখা নাই, ডাবেতেই মাল শেষ করে দিয়েছে। কি বুঝলেন? ডাবেতেই শেষ। গাছে কাঁদি লেগে থাকতো, পানি কিন্তু আমার বদনাই চলে আসতো, ছুরি নিয়েই চাপতাম, ফুটো করতাম, মাল বদনাই সব গোটা কাঁদি লেগে থাকতো। শুকিয়ে যখন পড়তো সবাই ছুটে যেত, নারকেল পড়েছে, নারকেল তলায় ভুয়ো মাল। আমি ছিলাম সেই ইয়াসিন। আমি আল্লাহ কোথায় শুনেলেন? আমি এখানে 2টো সূত্র বলে দিই, যেটা কোনো জায়গায় মানুষ হবে না, সেই ছেলেটাকে অনন্তপুর মাদ্রাসায় তুলে দেন, এই মৌলবীরা আপনার হাতে আলেম করে তুলে দিবে, মুহাদ্দিস করে তুলে দিবে, আপনার হাতে হাফিজে কোরআন করে তুলে দিবে। যেটা কোনো কারখানায় তৈরি হবে না, সেই ছেলেটা মাদ্রাসায় তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই চলুন, এই মাদ্রাসার তালবিলিম ছিলাম। আমার দাদি মারা গেছে, আমি সকালে গেলাম, তখন দেখছি আমার আব্বার অনেক খালাই তো বোন অনেক, সবাই আসছে, গ্রামের আরো আত্মীয় আসছে। একজন কিন্তু খুব বেশি কাঁদছে। আমি দেখলাম আল্লাহ অতিভক্তি চোরের লক্ষ্য।
সে কেঁদেই যাচ্ছে, ও কালা গো, কি বুঝলেন? আহা, মাঝে মাঝে দেখবেন আবার ও খালা সিয়ান ফেলে কানতে কানতে। অত কানতে তো ইসলাম বলেনি, ওইভাবে কানতে তো বলেনি। শুধু তাই নয়, কানতে কানতে যখন অনেক ভিড় হয়ে গেছে তখন কান্দে কান্দে বলে, হলো জনুবা আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, মানে হাতে জুতো মনে আছে। দুঃখ বুঝতে পারছে, জুতো মনে রেখেছে, এটা কখনো দুঃখ নয়। শুনেলেন, যতগুলো গ্রামের মানুষ আজকে এখানে এসছেন, নিহাই আমি অনুরোধ করে যাচ্ছি, যে কোনো মাইয়াত বাড়িতে বলবেন যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন, যারা দূরবর্তী আত্মীয় আছেন তাদের জন্য দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে, সেখানে পর্দার মধ্যে আপনারা বসে থাকুন। আমি বলি, তারা যদি পর্দার মধ্যে বসে বলে আল্লাহ যে লোকটা মারা গেছে তাকে জান্নাতি করাই, দোয়া যদি দেয়, ভালো না খারাপ? ভালো। কিন্তু আমাদের দেশের মেয়েরা করবে না কেন? কানের দুল। আবার দেখবেন কোন মেয়ে যদি ভালো কানের রিং আর দুল পরে আসে, তারা কানবার খালি বলবে খালি দেখ আমি কিরকম পড়েছি। যখন কান্দা হয়ে যাবে, পাশের মেয়েটা জিজ্ঞেস করবে, হ্যাঁ বোন তুই কোথায় দুলটা গড়াইলি? বলো আমাদের ওখানে একটা শিকারও আছে দারু, তার কাছে গড়িয়েছি। এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা। সব হয়ে গেল। এরপর নিহা থেকে গাড়িতে চেপে বেরিয়ে গেছে, যেমনি রোডে উঠেছে তেমনি বলছে, হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে হলো। বলছে তোর পাতে তো হাড় দিল, আটকুড়োর ব্যাটার, আমার পাতে একটা আলু দেয় নাইলো। ফেরেশতারা বলছে খালাখালি কবরে আই, তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো। নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরেশগারি নাই, কিচ্ছু নাই। আমার মায়েদের সকাল থেকে কি কি আছে শুনেলেন? হাঁস, মুরগি, ডিম, ছাগল আর ঝগড়া। ঠিক বলছি না ভুল বলছি? সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের মুরগি, যাকে কি করে গাল দেবো। যে মুরগিটা বেরিয়েছে, মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না, তোর আটকুড়ো লেগে গেল না। আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয়, সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না, তোর ভুঁড়িগুলো বেরিয়ে গেল না, তোর মরা বেরুলো না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে। বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে। যদি নামাজ থাকতো, ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে, স্বামীর জন্য নাস্তার ব্যবস্থা করতে, তারপরে রান্না করে জোহরের নামাজের জন্য তৈরি, জোহরের নামাজ হয়ে গেলে একটু কোরআন তেলাওয়াত করতে, আমার মায়েরা আমালিয়াতে জিন্দেগি নিয়ে আসুন। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারী শরীফের রিওয়ায়েতে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের বাড়িতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রুজিতে কোনোদিন কমই পড়বে না যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে। আমাদের দেশের মায়েরা বোনেরা নামাজ নেই, রোজা নেই, দিনদারি নেই আছে যদি, শুধু তাই নয়, এখন শুনেলেন একটা কথা, যে যুগটা শুরু হয়েছে এই যুগে 100টার মধ্যে 98 জন নারী পুরুষ জাহান্নামে যাবে। তার কারণ বলে দিই, এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আমাদের বাকি আছে। আপনাদের এখানে বন্ধন লোন নেই, গ্রুপ লোন নেই? ও হো 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 আছে, খুব ভালো। 10টা মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ লোন। একজন তাদের মধ্যে হেড, 9টা মেয়ে আবার তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি স্কুলে ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। শুনেলেন অতি লোভে তাতি ডুবে। আপনার কত বেতন মাদ্রাসায়? 11,000। আমার মাদ্রাসায় 12,000। আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন। 11,000। একটা স্কুলের মাস্টারের বেতন কত? কারো 60, 70, 50, 40। যারা ডি গ্রুপে আছে তাদের 40 কর্মচারী, যারা 40,000 পায়। মাস্টারদের 50, 60, 70, প্রফেসরদের 90, 1 লাখ পর্যন্ত বেতন আছে। ডাক্তারদের 1 লাখ পর্যন্ত বেতন আছে, যারা মেডিকেলের ডাক্তার। আমার ভাই, আমাদের মৌলবীদের 11,000 ডাক্তার, জিজ্ঞেস করে আসুন 11,000 বেতন পাই। ইনার স্ত্রী কবে বলেছে আপনার ভাত খাবো না, আপনার কামাই নেই? আমাদেরকে আমাদের 8,000 বেতন, ইমামদের 6,000, 7,000 বেতন। কোনোদিন বউরা বলে না যে তোমার পয়সা নেই ভাত খাবো না। আর আমাদের বউরা গ্রুপ করতে যায় না, আর গ্রুপ লোনও করতে যায় না, আর বন্ধন লোনও যায় না। ঠিক কি না? কথা বলে যে আমার বাড়িতে অভাব চলছে, আমার বিবিরা খেতে পায় না। না শোনো, আমার মায়ের দিকে বলে যায় ওই মেয়েরা মুমিনা নয় যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না। তার কারণ বরকত নাই। কেন? আপনার মধ্যে দিন নাই। যারা আল্লাহর রাস্তায় থাকবে,
যারা দিনের পথে থাকবে আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন, আপনি কামিয়াবির রাস্তা পাবেন। তা না হলে কামিয়াবির রাস্তা পাবেন না যদি শয়তানের রাস্তা অতিক্রম করেন। আজকে মানুষ হারাম জিনিসকে প্রাধান্য দেয় কিন্তু হালালকে প্রাধান্য দেয় না। ওই জন্য আমাদের সমাজে হারামেতে ছেয়ে যাচ্ছে, হারাম আমাদেরকে ঢেকে ফেলছে। আমার ভাই সবাই নিয়ত করেলেন, আজ থেকে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি সবাই হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যারা পড়েন না তাদেরকে বলবো নামাজ পড়েন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। আরো একটু আগে চলুন, আজকে বলে দিই অতি লোভে তাঁতি ডুবে একটা কথা আছে। আমাদের মৌলবীদের যেটা দেয় এটাতেই আমরা সন্তুষ্টি প্রকাশ করি। যারা আমাদের দেশে যারা টাকার লোভে যারা চাকরিওয়ালা জামাই দিকে বিয়ে দিয়েছো, 1911 জনের চাকরি গেছে, আরো 611 জনের যাবে। 60,000 চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে অনিয়ম ভাবে। কোর্ট বলছে, হাইকোর্টের জজ বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা রেডি হও, ইঁদুর মারা 20 নিয়ে কত লিবিলে চাকরিজীবী জামাই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করো। একজন ফেসবুকে লিখেছে, তুমি কি তোমার বোনের তোমার বিটির রিস্কাওয়ালার সঙ্গে বিয়ে দেবে? যদি তকদিরে লেখা থাকে সেটাই হবে। শোনো, তকদিরকে বিশ্বাস করতে হবে। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন চাকরিজীবীর বিয়ে তো তকদিরে হয়েছে, হ্যাঁ, কিন্তু তুমি খুঁজেছো চাকরিজীবী যারা পনলায় বেটার বিয়েতে, তাদেরকে বলে যায় পনলিয়ার থেকে হিজড়ে সেজে লড়িতে চাকা আদায় করবেন, অনেক লাভ। যারা বেটার বিয়েতে পণ নিতে চান, ছেলের গলায় গামছা দিয়ে হাটে নিয়ে যাবেন, দিয়ে বলবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে এনেছি, পাঁঠা বিক্রি করতে এনেছি বলবেন। কেন? তুমি তো পাঁঠা পয়দা করেছো, তোমার কাছে টাকা নাই, তোমার কাছে পয়সা নেই। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছিল কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি দেলমোহরের টাকাটা, মোহরানার টাকাটাও নিজের যুদ্ধের জামাটা বিক্রি করে এনেছিল, যুদ্ধের জামা বিক্রি করে এনেছেন। তারপরে নবীজি তিনার হাতে বিটি তুলে দিয়েছেন। কেন? আমরা সকলে উলামারা বিশ্বাস করি রুজির মালিক হচ্ছেন আল্লাহ। সকলে বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি যদি গরিব হও, আল্লাহ যদি তোমার তকদিরে কোটিপতি লেখা থাকে, তুমি কোটিপতিই হবে। কেউ যদি নিজের সন্তানকে কোটি টাকা দিয়ে যায় আর মনে করে আমার সন্তান বড় লোক, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে সে ভিক্ষা করে খাবে। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার ভাই কান খুলে শুনেলেন, হৃদয়ের মধ্যে গেঁথে নেন। যারা সন্তানের জন্য, যে মারা সুদের উপরে টাকা লিচ্ছ, যে মাপরা সন্তানের জন্য হারাম খাচ্ছেন, তারা ভালো করে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যারা সন্তানের জন্য ভাবছেন হারাম খেয়ে হোক, লোকের মেরে হোক, টাকা মেরে নিয়ে হোক, ভাইয়ের হক মেরে নিয়ে হোক, আমার ছেলেকে বড় লোক করব, তারা ভালো করে কোরআনটা শুনবেন। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তারা যেন কান খুলে শুনে নেয়। তোমরা যে দিনটাই, সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। সবাই হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তা না হলে শোনো, তুমি যদি বলো আমি এত দামি বিল্ডিং বানিয়েছি, আমার টাকা আছে, তুমি যদি 100টা পিলার দাও, তুমি যদি পৃথিবীর যতগুলো কোম্পানির ভারতের রড আছে সব যদি ভরে দাও, একবার খালি চিন্তা করো তুরস্কের ভূমিকম্পের দিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে। শোনো, সেখান থেকে দুটো নসিহত পাবেন। একটা হচ্ছে যারা সম্পদকে প্রাধান্য দেয়, নিজের ঈমানকে নয়, যারা টাকাকে প্রাধান্য দেয়, নিজের ঈমানকে নয়, আল্লাহকে নয়, সততাকে নয়, তারা কান খুলে শুনে যান। একটা লোক ভূমিকম্পের 75 সেকেন্ড আগে
সেই লোকটা ছিল 100 মিলিয়নের বেশি ডলারের মালিক। কেন? তার কাছে কয়েকটা বিল্ডিং। যখনই ভূমিকম্প হয়ে গেল, তাকে 3টে রুটির জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়েছে। সেই রুটি কেনার পয়সা তার কাছে আর নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আল্লাহ কত বড় শক্তিশালী। আমি কোটিপতিকে ভিখারি করতে পারি। হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেছে, সেখানে লাশের ঢের লেগে গেছে। কিন্তু জানেন অবাক করা তথ্য, ভিডিও স্কিপ ছেড়েছে সেখানকার মিলিটারিরা। একটা মা মারা গেছে, তার বাচ্চা প্রসব হয়েছে সেই তলায় রুমের ভেতরে। বাচ্চাকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সুস্থ, বাচ্চা জীবিত। শুধু তাই নয়, একটা 5 বছরের মেয়ে সেই বিল্ডিং এর নিচে চাপা পড়েছে। তার সঙ্গে ছিল তার 1.5 বছরের একটা ভাই। সে তার ভাইটাকে উবুর হয়ে জড়িয়ে ধরেছে। আল্লাহ ওইভাবেই তাদের 2 ভাই বোনকে জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, পৃথিবীর মানুষ আল্লাহকে চিনতে পারেনি। আমার ভাই, আল্লাহ তোমাদের এই দামি দামি বিল্ডিং গুলোকে সেকেন্ডের মধ্যে ফানা করতে পারেন। কোরআন শুনে এলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটা দিন আসবে, ভূমিকম্পতে গোটা পৃথিবীটাকে তছনছ করে দেব। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। আমার নবী বিশ্ব নবী বললেন, ও আল্লাহ, সেদিনে পৃথিবীর নরনারীর অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে আমার বিশ্ব নবী বলো, সেদিনে এমন অবস্থা হবে নারী পুরুষের, যারা গর্ভবতী মা 3 মাসের বলো, 4 মাসের বলো, 40 দিনের বলো, আর 9 মাসের বলো, তারা আল্লাহর আযাবের ভয়ে তারা বাচ্চা প্রসব করে ফেলবে। বাচ্চা রাস্তায় পড়ে থাকবে, তারা ছুটতে শুরু করবে। দুধ পেলানে বালি মা, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। আর নারী পুরুষের অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, তারা তখন মাতালের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে, পালাবার কোনো রাস্তা পাবে না। আমার ভাইরাম, আমার মায়েরা, বোনেরাম, যারা মনে মনে ভাবছেন আমার সন্তান, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, তারা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্ব নবী বলো, সেদিনে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে, কেউ কারোর পরিচয় দেবে না। স্বামী বলবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। কেউ কারোর জন্য এতটুকু পরিচয় দিবে না। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, আমার বান্দারা যখন আমার কাছে হাজির হবে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমরা একা একা হাজিরি দেবে না। তোমাদের সঙ্গে তোমার মৌলবি বলো, পীর ফকির মোল্লা বলো, কেউ তোমাদের সাথে থাকবে না। তোমরা আমার সামনে একা একা হাজিরি দেবে। সেই দিনটা বড় মারহালা আর কঠিন দিন হবে, তোমরা একা একা হাজিরি দেবে। আমার ভাই, তার দলিল আরো শুনেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামত সম্পর্কে বর্ণনা করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবীরা হাউ হাউ করে কাঁদছেন। একজন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, আমার মায়েদের নারীদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা শোনো, সেই দিনটা এত কঠিন দিন হবে, যেদিনে কেউ কারোর দিকে তাকাবার একটা মুহূর্ত সময় পাবে না। সবাই নিজের নিজের হালত নিয়ে ব্যস্ত থাকবে। অপর জায়গায় চলুন, আমাদের দেশের অনেক নেমো খারাপ, অনেক বেঈমান, যারা বিশ্বাস করে না, তারা মনে মনে করবে আল্লাহ যে বিচার করবেন, পৃথিবীর এতগুলো মানুষের বিচার আল্লাহ কেমন করে করবেন? আমার ভাই, আল্লাহর জন্য কতটা সহজ বলে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, আমি পৃথিবীর মানুষের বিচার কতটা সহজ করব, কিয়ামতের দিনে বিচারটা কেমন করে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন।
আমি দুজন ফেরেশতা প্রত্যেকটা নারী পুরুষের কাছে নিযুক্ত করেছি। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। তোমাদের ভালো আর মন্দ পাপগুলো তারা টাইপ করে করে লিখে রাখবে, আর তোমরা সেখানে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। কিয়ামতের দিনে আল্লাহ আবার অপর জায়গায় বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ নারী পুরুষের হাতে তার আমলনামা ধরানো হবে, আর আল্লাহ বলবেন নিজের মুখে পড়ে শোনাও তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো। পরের আয়াতে আল্লাহ বললেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। হে আমার নবী, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্যই হিদায়াত প্রাপ্ত হয়েছে। ওমান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ামা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই হয়েছে। কিয়ামতের দিনে কেউ কারুর জন্য, তাদের জন্য কোনো রাখবালা থাকবে না, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আমার ভাই খুব সাবধান, সবাই নিয়ত করেলেন কিয়ামতের দিনকে ভয় করব, আর আমরা আমাদের আমালিয়াতের জিন্দেগি তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে মরণের পরে হাজিরি দিতে হবে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজির হতে হবে। আপনি রেহাই পাবেন না সেই দিনে। আমার আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষ, নবী পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হাজির করবেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত শুনেলেন, কিয়ামতের আলামত আসতে শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপর থেকে ভারতের যতগুলো স্বাধীন ভারতে নারী আছে, মেয়ে আছে, তারা 6 মাস পর্যন্ত বালিগ মেয়েরা তাদের পেটের সন্তানকে নষ্ট করতে পারে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে আলামত বলেছেন, এমন একটা দিন আসবে নারী পুরুষরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আপনার রামপুর হাট বাজারে যে ডাস্টবিন গুলো আছে, এই ডাস্টবিন গুলোতে ময়লা নয়, এরপর ওই ডাস্টবিন গুলোতে ভ্রূণ আর বাচ্চা পড়ে থাকবে। এরা কুকুরের মতো রাস্তায় জিনা করবে। তার দলিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি পার্ক গুলোতে জিনা হয়েছে, রেস্তোরাঁ গুলোয় জিনা হয়েছে, মদের ভাটি গুলোয় জিনা হয়েছে, মদের বার গুলোতে জিনা হয়েছে, হোটেল গুলোতে জিনা হয়েছে, লজ গুলোতে জিনা হয়েছে। একে অপরের সঙ্গে জিনা করেছে। এদের পেটে সরকার লাইসেন্স দিয়েছে, তোমরা 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারো। আমার মুসলমান যুবক যুবতী, আমার আল্লাহ শুনেলেন, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। তারপরে যদি সবথেকে বড় পাপ কিছু হয়, সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আমার আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। একটা মেয়ে যদি পাপ করে, একটা মেয়ে যদি অবৈধ সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তানটা পাপী নয়, এই মা আর বাপ পাপী, এই ছেলেটা আর মেয়েটা পাপী। আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের সমাজের বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা যদি বলেন কেমন করে, আপনাদের এখানে ছেলে মেয়ে ধরা পড়লে বিচার কোথায় হয়? মসজিদে না অনন্তপুর মাদ্রাসায়? কথা বলেন না কেন? থানাতে হয়। কে বললে থানায় হয়? থানাকে মানো? পার্টি অফিসে হয়, না হলে ক্লাবে হয়। ও, আমাকে বলে দিতে হলো, নাহলে তোমরা ভয় করছিলে। কাকে ভয় করছিলে যে থানা বলছিলে? থানাকে মানো। থানাকে মানলে এটা হতো না। আমার ভাই শোনো, বিচার কি হয়? ছেলে মেয়ে ধরা পড়েছে, ও এক কাজ কর, 1 লাখ টাকা দিয়ে দে, জরিমানা। ঠিক বলছি না ভুল বলছি? তুমি মৌলবীর কাছ থেকে স্টাডি করলে না ইসলামে জরিমানা জায়েজ আছে কিনা? তুমি মৌলবীকে জিজ্ঞেস করলে না জরিমানা চলবে কিনা? যারা জরিমানার পয়সা খায় তারা হারাম খায়, লেখে নিয়ে। ইসলামের শরীয়তে জরিমানা নাই। জরিমানা করা মানে হচ্ছে কারাপশনকে ছাই দিয়া, ওই ব্যভিচারকে ছাই দিয়া আরো বেড়ে যাবে। যেমন উদাহরণ দিই, আমি 10 কোটি টাকার মালিক, আমি একটা মেয়েকে ধর্ষণ করেছি, আপনারা আমার বিচার করলেন, ইয়াসিন সাহেবের 2 লাখ টাকা জরিমানা। এই 10 কোটির মালিকের কাছে 2 লাখ টাকাটা 2 টাকার থেকেও কম, ঠিক কিনা? 2 টাকার থেকেও কম। আমি কালকে আবার ব্যভিচার করতে চাই, যদি বলেন শাস্তি কি হবে? ইসলামী শরীয়ত বলছে, শরিয়া বলছে, যদি কোনো মেয়ে পরকিয়া করে, বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে, তাদেরকে অর্ধেকটা পুতর পাথর বেড়ে হত্যা করে দাও। একটা হত্যা করলে দ্বিতীয় আর তুমি পরকিয়া খুঁজে পাবে না। কেউ যদি ধর্ষণ করে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। শুধু তাই নয়, চুরি করলে হাত দুটো কেটে দাও। কোন অবিবাহিত ছেলে
অবিবাহিত মেয়ে, তারা যদি পরকিয়া করে সঙ্গে সঙ্গে তাদেরকে গাছে বেঁধে 100টা কোড়া মারো। আমি জানি, কি জানি বলুন তো, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, আমার সঙ্গে কেউ সাথ দিতে পারবে না। আমি 4 ঘন্টা পর্যন্ত বলতে পারবো, সারা রাত কাটিয়ে দেবো, কিন্তু আপনারা পারবেন না। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, লোক পালাচ্ছে। ওই জন্য আমার ভাই শুনেলেন, দুটো কথা বলবো, শেষ করব। আমি জানি আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, ওই জন্য আমাদের বর্তমানে আছে 11টার বেশি জলসা করো না, কি বুঝলি? রাত 2টো পর্যন্ত কেউ জলসা করবেন না। আমি কালকে বলে এসেছি 24 পরগনায়, এই রাত 3টে পর্যন্ত জলসা করছো, এক মালু ফজর পড়বে না, না বক্তা পড়বে না শ্রোতা পড়বে। কথা বুঝতে পারেন? জলসার থেকে গুণা বেশি হবে। ওই জন্য খুব জোর 11টা 12টা, আপনারা 12টা এখনো বাজেনি, তাতেই ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছেন। সভাপতি সাহেব দেখছেন নিজের চোখে, আপনারা উঠে যাচ্ছেন। যাই হোক, আমি আর দুটো কথা বলবো। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আমাদের মৌলবীদের দামি জামা লয়, কিন্তু পরিষ্কার পাবে না। আমরা প্রত্যেক দিন জামা কাচি, জামা পাল্টাই। সপ্তাহে দেখুন, ইনার নখগুলো চেক করুন, আমার 10টা নখ চেক করুন, পায়ের নখগুলো চেক করুন। আমরা সপ্তাহে সপ্তাহে নখ কাটি, তাই না? এবং মাদ্রাসার ছাত্রদিকে এটাই অর্ডার করি, এই সপ্তাহে সপ্তাহে নখ কাট। ছেলেদিকে বলি, মোষ ছোট দাড়ি বড়, এবং 40 দিন আগে বগলের চুল এবং লাবির নিচের চুল পরিষ্কার করো। 40 দিন আগে। আমার ভাই, যারা হারাম পর্যায়ে পেরিয়ে যাবে, 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে হারাম পর্যায়ে, তাদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। হারাম পর্যায়ে চলে গেছে। আমাদের দেশের লোক চপ পেঁয়াজি খেতে ভালোবাসে না, ভাজাভুজি খেতে। রামপুরহাটে গেছে চপ, আপনি যে দোকানে চপ কিনছেন লক্ষ্য করবেন সে হারাম পর্যায়ে আছে না হালাল পর্যায়ে। অনেকজনের বগলে মরচে পড়ে গেছে, ও চপ ছাঁকছে। আমি খালি চিন্তা করি, আল্লাহ, শোরুমের যদি এই হাল হয় তাহলে গোডাউনের অবস্থা কত খারাপ। বড় কষ্ট লাগে, হাসি নয়। এই লোকগুলো হারাম পর্যায়ে আছে, এদের হাতে খাবার খাবেন না, আমি মানা করে যাচ্ছি। শুধু তাই নয়, সে চপ ছাকছে। যেমন আমাদের মায়েরা ফুচকা খেতে ভালোবাসে, বাসেন না? কি বুঝলেন, এত বড় মরচে পড়ে গেছে, আর সে আলু সানছে, কি বলেন, শোরুমের পানি একদম আলুতে। ফুচকা আরো মজা লাগবে। হারাম পর্যায়ে পৌঁছে গেছে, তার হাতে ফুচকা খেও না। সেই লোকটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা শোনো। মায়ের দিকে বলছি, শোনো, তোমাদের জন্য খালি 2টো জায়গা চুল ছাড়া অন্য জায়গা চুল কাটা হারাম। বগলের চুল, লাবির নিচের চুল ছাড়া। মায়েরা যদি কেউ ভুরু ফিলাপ করে, মাথার চুল কাটে, কোন মেয়ে যদি শরীরের চুল কাটে, শরীরের চুলগুলো যদি বিউটি পার্লারে তুলে, এর থেকে বড় হারাম কাজে এই মেয়েগুলো জাহান্নামের খোরাক হবে। খুব সাবধান, কখনো তোমরা ভুরু ফিলাপ করবে না। আল্লাহ যেটা ন্যাচারালি দিয়েছে সেটাই তোমার সৌন্দর্যতা। অনেক মেয়েরা দেখবেন চুল আঁচুড়ে না, চিরুনিতে চুল আঁচুড়ে, যে চুলটা উঠে যায় সেটা দেখবেন ডিব্বাই ভরে রাখে, না হলে চিকচিকিতে ঘিরাম দিয়ে যেমনি চলে এলো, কে এ টিন ভাঙা, লুয়া ভাঙা, হাঁসের পালক, মাথার চুল, কই গো তাড়াতাড়ি বেরিয়ে, আমার কাছে চুল আছে। চুলটা বিক্রি করলো। মন্নাকে জিজ্ঞেস করুন, চুল বিক্রি করা হারাম না হালাল? সম্পূর্ণ হারাম। শরীরের কোনো অঙ্গকে বিক্রি করাটাই হারাম। আমাদের মায়েরা শোনো, চুল বিক্রি করো না। চুলটা কি করবেন? আপনি পুঁতে দেন কোনো জায়গায়, মাঠেতে কিংবা আপনার খামারে, যে কোনো জায়গায় এক কোণে খাল করে পুঁতে দিন, কিন্তু বিক্রি করবেন না। মায়েদিকে বলছি, নেল পালিশ লাগাবেন না। অনেক মেয়েরা হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে নেল পালিশ লাগায়। যে মেয়েরা নেল পালিশ লাগাবে তাদের উজু হবে না। আর উজু না হলে গোসল হবে? গোসল হবে না। ফরজ গোসল যদি না হয়, তুমি না পাক, অপবিত্র। সেই অপবিত্র অবস্থায় তোমার স্বামীকে খাওয়াচ্ছ, একজন নামাজি স্বামী। তোমার শ্বশুর খাচ্ছে, সে 5 ওয়াক্তের নামাজি, আর তুমি অপবিত্র। যদি বলেন মোল্লা কি লাগাবো, তোমরা বাটা মেহেদি লাগাবে নখেতে। মেহেদি লাগালে রং হবে না? হবে না? হবে। মেহেদি লাগাবেন, কোনো অসুবিধা নেই। নোকে মেহেদি লাগাও, দেখতে সুন্দর লাগবে। আর সাজসজ্জাটা হবে শুধুমাত্র স্বামীর জন্য। আমাদের দেশের সিস্টেম, এই ঈদ আসছে দেখবেন, ঈদেতে খালু ঘরে খালা বাজাবে। দোকানে গিয়ে বলছে, একটা আন্ডারপ্যান্ট দাও তো তোমার খালুর। বলে, খালু কোথা? বলে, বাড়িতে একটু মোটা। খালু ঘরে খালা আন্ডারপ্যান্ট কিনছে বাজারে। এটা হচ্ছে একদম ইসলামের বিরুদ্ধে কাজ। তোমার স্ত্রীর কাপড় জামা, সন্তানের কাপড় জামা তুমি কিনবে, স্ত্রী বাড়িতে থাকবে, স্বামী বাজার থেকে কিনে আনবে। যদি শাড়ি পছন্দ না হয়, আপনি আর একবার যাবেন রামপুরহাট, পাল্টিয়ে আনবেন। এখন তো ফোনের যুগ। এই দেখো ফটোগুলো পাঠাচ্ছি, দেখে বলবে, ফটো পাঠিয়ে দিলে দেখে বলে দেবে ওই শাড়িটা লুবো।
নিয়ে চলে গেলেন। স্ত্রীকে বেপর্দা হয়ে আসতে হলো না, ঠিক কিনা? বুঝতে পেরেছেন না পারেননি? প্রত্যেকটা যুবককে বলছি, ও কালকে না তুমি রেডি থাকবে, সকালবেলায় ঈদের বাজার করতে যাবে। দিয়ে বউকে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে। কত ভালো লাগছে, লোকে কমেন্ট করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।